বন্ধুরা, ইউটিউবের উপরে যারা নতুন ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু এখনো এই জিনিসটা জানেই না যে একটা ভিডিওর ভেতরে ভালোভাবে যদি ট্যাগ বসানো যায় তাহলে ওই ভিডিওটা কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যাবে। এর কারণ বোঝো, ট্যাগের কাজ এটাই, ইউটিউবের যে কোনো ভিডিওকে টপে সার্চে নিয়ে যায়। ট্যাগের কাজ কিন্তু এটাই, ইউটিউবের যে কোনো ভিডিওকে সার্চে নিয়ে যাবে, একদম টপে নিয়ে যাবে। তাই কোনো ভিডিওর ওপরে যদি একটা সঠিক ট্যাগ বসানো যায় তাহলে কিন্তু ওই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, ইউটিউবের অ্যাপ্লিকেশন চালু করে নিচ্ছি। এবার এই সার্চ বারে ক্লিক করে আমি যদি একটা কিওয়ার্ড সার্চ করে নিই, মোবাইলে সিম কার্ড আসে না, এই কিওয়ার্ডটা আমি এখানে সার্চ করে নিয়েছি। এবার একটু আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব। আসার পর দেখো আমার একটা ভিডিও কিন্তু ইউটিউব সার্চে ঢুকে রয়েছে। এই ভিডিওটার উপরে এই মুহূর্তে 3,20,000 ভিউজ রয়েছে। আর এই ভিডিওটা মানুষজন কিন্তু সার্চ বার থেকেই আমার দেখছে। এই ভিডিওটার উপরে প্রত্যেক 1 ঘন্টায় 50টা থেকে 60টা ভিউজ আসে। আর এই পুরো ভিউজ ইউটিউব সার্চ থেকেই আসছে। আর এই ভিডিওটায় কখনো আমার ভিউজ থামবেই না, কারণ এই ভিডিওটা আমার ইউটিউব সার্চের ভেতরে ঢুকে রয়েছে। কোনো ভিডিও যদি ইউটিউব সার্চের ভেতরে একবার ঢুকে গেছে, সেই ভিডিওতে কোনো দিন ভিউজ থামবে না। যদি সাজেস্টেড হয় বা রেকমেন্ড হয় সেগুলোতে ভিউজ থেমে যায়, কিন্তু ইউটিউব সার্চে ঢুকে গেলে কোনো দিন ভিউজ থামে না। এর কারণ একদম সোজা, ইউটিউবে নতুন অডিয়েন্স আসুক বা পুরনো অডিয়েন্স আসুক, সে কিন্তু ইউটিউব ফিডে এইরকম একটা কিওয়ার্ড সার্চ করবে, আর সার্চ করার সাথে সাথেই আমার এই ভিডিওটা যাবে। তাই কিন্তু নতুন অডিয়েন্স হোক বা পুরনো অডিয়েন্স, সবার কাছেই কিন্তু আমার এই ভিডিও পৌঁছে যাবে। তাই ভিডিওর ভেতরে ট্যাগ লাগানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। ভিডিওর ভেতরে যদি ট্যাগ লাগিয়েছো আর ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, তাহলে ওই ভিডিওতে লাইফ টাইম ভিউজ আসবে। আজকের ভিডিওতে বন্ধুরা একদম লাইভ তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের ভিডিওতে সঠিকভাবে ট্যাগ কিভাবে বসাবে। দেখো বন্ধুরা, তোমরা ট্যাগ বসানোর জন্য যে কাজটা করবে, এই গুগলের যে অ্যাপ্লিকেশানটা রয়েছে এটাকে চালু করবে। এইখানে সার্চ করবে RA তারপরে I, এভাবে র্যাপিড ট্যাগ বলে সার্চ করে নেবে। সার্চ করার পর এই দেখো র্যাপিড ট্যাগের ফার্স্ট ওয়েবসাইট তোমরা এইভাবে পেয়ে যাবে। এর উপরে ক্লিক করে দেবে। এর উপরে ক্লিক করার পর এইখানে দেখো একটা অপশন পাবে ইউজ ট্যাগ জেনারেট বলে, এর উপরে তোমরা ক্লিক করে দেবে। এর উপরে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস এখানে খুলে যাবে। এখানে দেখো লেখা রয়েছে এন্টার ভিডিও টাইটেল অর কিওয়ার্ড। ভিডিওর টাইটেল বা কিওয়ার্ডের যে কোনো একটা অংশ এখানে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি একটা কিওয়ার্ড এখানে লিখে দিচ্ছি, ভিডিওতে ভিউজ কিভাবে বাড়াবো, এটা সার্চ করে দিচ্ছি। সার্চ করার পর একটু স্ক্রল ডাউন করে তোমরা নিচের দিকে চলে আসবে। এইখানে দেখো ফেসবুকের ভিডিও ভিউজ কীভাবে বাড়াবো এইভাবে চলে এসছে, ঠিক আছে। তো এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, এখানে ভিডিও যে শব্দটা লিখেছি না, এখানে ইউটিউব লিখে দিতে হতো, বা এখানে ডাইরেক্ট ভিউজ কীভাবে বাড়াবো এইটা বলে সার্চ করে দাও, হয়ে যাবে কাজ। সার্চ করার পর এইভাবে দেখো ইউটিউবে ভিউজ কীভাবে বাড়াবো, ফেসবুকে ভিউজ কীভাবে বাড়াবো, ইনস্টাগ্রামে ভিউজ কীভাবে বাড়াবো, এইভাবে কিন্তু চলে এসছে। এখানে কিন্তু উল্লেখ করে দিতে হবে যে কোন প্ল্যাটফর্মে তুমি দেখতে চাও বা কোন প্ল্যাটফর্মের জন্য এটা নিচ্ছ। তো এইখানে আমি ইউটিউব বলে লিখে দিচ্ছি, এইভাবে ইউটিউব, ঠিক আছে। ইউটিউব লেখার পর এবার দেখো ইউটিউবে ভিউজ কীভাবে বাড়াবো, ইউটিউবে ভিউজ কীভাবে বাড়ায় এইভাবে কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এবার যে ট্যাগগুলো এসেছে এই ট্যাগগুলো কিন্তু একদম সঠিক ট্যাগ। এই ট্যাগগুলো তোমরা এক ক্লিকে এইখান থেকে কপি করতে পারবে। এর জন্য এই দেখো কপি ট্যাগের যে অপশানটা রয়েছে এইখানে ক্লিক করো, পুরো ট্যাগ একসাথে কপি হয়ে যাবে। এবার অনেকেই কি করে, ট্যাগ কপি করার পর এইরকম ওয়াইটি স্টুডিওর ভেতরে চলে আসে, আসার পর ভিডিওর এই পেন্সিল আইকনে ক্লিক করে চলে আসে তারা ভিডিওর কাস্টমাইজে। আসার পর এইখানে চলে আসে, তারপরে এই দেখো ট্যাগের অপশান রয়েছে, এইখানে অল ট্যাগ পেস্ট করে দেয়, কিন্তু অল ট্যাগ একসাথে নেয় না, এটা একটা ট্যাগ হয়ে যায়। তো এই সমস্যাটা কিন্তু অনেক ক্রিয়েটারেরই রয়েছে। তো এইখান থেকে ট্যাগ পেস্ট করা যাবে না। ট্যাগ পেস্ট করার জন্য ওয়াইটি স্টুডিওর ক্রোম ব্রাউজারে খুলতে হবে। এটা কিভাবে করবে, আবার গুগলটাকে চালু করে নেবে। চালু করার পর এখানে লিখবে ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও লেখার পর দেখো বন্ধুরা ওয়াইটি স্টুডিওর ওয়েবসাইট চলে আসবে। এইখানে ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু ওয়াইটি স্টুডিওর ভেতরে পাঠিয়ে দেবে, এইখানে ক্লিক করবে না। এইখানে দেখো লগ ইন বলে একটা অপশান রয়েছে, এই লগ ইনের ওপরে ক্লিক করে দেবে। লগ ইনের ওপরে ক্লিক করলে ওয়াইটি স্টুডিওটা ডাইরেক্ট কিন্তু এইখান থেকে লগ ইন হয়ে যাবে। তো আমার ওয়াইটি স্টুডিও এখান থেকে ডিরেক্ট চলে এসছে, ঠিক আছে। এবার বন্ধুরা এই পেন্সিল আইকনে আমি ক্লিক করে দেবো। পেন্সিল আইকনে ক্লিক করার পর এইখান থেকে আমি যে কোনো একটা ভিডিও বেছে নেব, ঠিক আছে। এই দেখো যে কোনো একটা ভিডিও বেছে নিচ্ছি। এইভাবে তোমরা তোমাদের ভিডিওটা চুজ করে নেবে। ভিডিও টাইটেল ডেসক্রিপশন এইভাবে লাগানো থাকবে।
এইখানে নিচের দিকে স্ক্রল ডাউন করবে, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। শো মোরের অপশানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর এইখানে দেখো এই যে দেখো ট্যাগ লাগানোর অপশান রয়েছে, ঠিক আছে। তো এই ট্যাগগুলো আমি কেটে দিচ্ছি। কাটার পর যে ট্যাগগুলো আমি নিয়েছি এইগুলো এইভাবে পেস্ট করে দেবো একসাথে। পেস্ট করার পর এখানে কিছু ট্যাগ বেশি হতে পারে, তো একটা ট্যাগ আমি এইভাবে কেটে দেবো। কাটার পর দেখো 447টা টোটাল আমার ট্যাগ রয়েছে, ঠিক আছে। এবার এইটাকে এইভাবে সেভে ক্লিক করে সেভ করে দেবো। তো বন্ধুরা, এই পদ্ধতি কাজে লাগিয়ে তোমরা কিন্তু একটা ভালো ট্যাগ নিতে পারো আর সেই ট্যাগটা নিজের ভিডিওর উপরে ইউজ করতে পারো। এইভাবে যদি তোমরা ট্যাগ নিয়ে নিজের ভিডিওর উপরে ইউজ করেছো তাহলে 100% তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। কারণ র্যাপিড ট্যাগের ভেতরে যে ট্যাগগুলো পাওয়া যায় এগুলো কিন্তু ভাইরাল ট্যাগ। আর তোমরা কেউ চাইলে সার্চ করে করেও ট্যাগ লাগাতে পারো, ইউটিউব থেকে এখান থেকে ওখান থেকে নিয়ে ট্যাগ লাগাতে পারো, কোনো সমস্যা নেই। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।